আসসালামু আলাইকুম। আসলে ভালো আছেন? সো আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আপনারা আসলে যেটা আসলে রিয়েল নলেজ আপনারা ওটা নিতে ইচ্ছুক না। আপনারা শুধু আছেন স্ট্র্যাটেজি নিয়ে এবং আছেন কে কার কথা কত স্মার্ট, কে কত বড় সাহাবাজ আপনারা ওদের সাপোর্ট করেন। বাট আমি আপনাদের থেকে লার্নিং রিয়েল যে ট্রেডিং রিয়েল যে লার্নিংটা আবার শিখেছি আবার সেই দিক থেকে আপনি কিন্তু খেয়াল দেন না। দেখুন ভাই, ট্রেডিং যার স্টাইল আলাদা, কিন্তু আমি আপনাকে লিখে দিয়েছি আমি যে স্টাইল ট্রেডিং করতেছি এটাই রিয়েল নলেজ। এবার আপনি এটাতে শিখতে পারেন, আপনি টিপ টপ ফরেক্সের সব জায়গায় কাজ করতে পারবেন। ঠিক আছে, এইগুলো রিয়েল ফাইন্যান্সিয়াল ট্রেডিং। সো শত এখন বুঝবেন না, ওর বুঝবেন না, ঠিক আছে। সো আমি ভিডিও করে দেবো, বাট আমি আশা করি আপনারা ভিডিও দেখবেন, আসলে আপনাদের অনেক হবে উপকার। ঠিক আছে ভাই, কারণ এটাই বা রিয়েল নলেজ আমি আপনাদের করতে প্রোভাইড। ঠিক আছে। সো আজকে আমরা দেখবো গান বক্স দিয়ে। দেখেন গান বক্স এটা একটা ফাইন্যান্সিয়াল একটা পার্ট। ঠিক আছে, কারণ এটাও লেভেলগুলো আমাদের দেখাই দেয়। দেখেন সব লেভেল। ঠিক আছে, 0.5 ব্রেক করছে, দেখেন পরেরটা কন্টিনিউটেড। ঠিক আছে। সো গান বক্স তো খুব ভালো কাজ করে পাজেশনে। ঠিক আছে, আপনি এটা ইউজ করতে পারেন। যারা পাজেশন ট্রেড করেন তারা এই অ্যাপেও ট্রেড করতে পারেন। ঠিক আছে, এই গান বক্স দেখেন, এটার লেভেলগুলো আপনাদের সুন্দর করে দেখা যায়। ঠিক আছে, দেখেন লেভেলগুলো দেখেন। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ভাই, 0.5 দেখেন ব্রেক করতে পারে না, তো আমরা এখানে রিভার্সাল ট্রেড দিব। কারণ দেখেন আমাদের 0.5-এর উপরে কিন্তু মার্কেট কিন্তু ক্লোজ দিচ্ছে। ঠিক আছে, তো আমরা এই জন্য আমরা রিভার্সাল ট্রেড নিলাম, বাট যদি স্ট্রংলি ব্রেক করতে তাহলে আমরা কন্টিনিউ ট্রেড নিলাম। ঠিক আছে। সো আপনি এভাবে গান বক্স দিয়েও ট্রেড করতে পারেন, গান বক্সও খুব ভালো কাজ করে, এটা একটা ফাইন্যান্সিয়াল পার্ট। ঠিক আছে, আমরা যেহেতু আমরা ফরেক্স ক্রিপ্টোতে কাজ করি আপনার ফিবোনাচি দিয়ে, তো এখানে ফিবোনাচি এত সুন্দর না, তোমার এতটা স্মার্ট না। এই দেখেন মানে কেন কেমন লাগে জানো, বাট কাজ করা যায় আর কি। বাট আপনি গান বক্স ইউজ করলেও এখানে ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার এই যে জাস্ট এই লেভেলগুলো স্ট্রং পয়েন্টগুলো 0.5, 618, 382 এগুলো খুব স্ট্রং পয়েন্ট। ঠিক আছে, এবং আমাদের আরও একটু দেখেছিলাম, সেটা হলো আপনাদের ওই যে আপনার ডাটা রেঞ্জ। তারপরে ডাটা রেঞ্জ দিয়েও একটা ক্যান্ডেলের মেজারমেন্ট করেও ট্রেড করতে পারেন। ঠিক আছে, সো এটাও ডাউন আসতে পারে, বাট আমরা একটা ট্রেড নিব, সে ট্রেড নিব না। সো এটা একবারে দিচ্ছে কন্টিনিউ, তো আমরা যেন একবার উপর থেকে নিচে ড্র করি। সো এখানে দেখেন একবারে ড্র করে দেখি 0.5 দেখেন, 0.5 দেখেন, 0.5 একবারে এক্সাক্ট লেভেলে গিয়ে হয়েছে পড়া রিভার্সেল ব্রেক করছে কন্টিনিউটেড। দেখছেন কত সুন্দর ট্রেডিং। সো আপনি এভাবে গান বক্স দিয়েও ট্রেড করতে পারেন। ঠিক আছে, গান বক্স, টেন লাইন সবগুলো সেম জিনিস। ঠিক আছে, আপনি জাস্ট কাজ করতে দেখেন এটা রিভার্সেল করছে, যদি এর উপরে ক্লোজ দেয় তাহলে আবার দেখি এই যে ক্যান্ডেলটা। ওকে, সো ওকে লাস্ট সেকেন্ড একটু দেখছি, বাট যদি এর নিচে দিত না ক্লোজ, এই ক্যান্ডেলটা যদি এই নিচে দিত না তাহলে এটা হার শুরু হতে রেড ক্যান্ডেল, কিন্তু উপরে ব্রেক করছে। পুরো ব্রেক করার পর আমি ডেট নেওয়ার লজিকটা দেখেন প্রিভিয়াস যে ক্যান্ডেল না, ওই ক্যান্ডেল হাইটা ব্রেক করতে পারে, দেখেন এই হাইটা ব্রেক করতে পারে নাই, যার কারণে আমি এই বছর টেট নিলাম। বাট এই গ্রিন ক্যান্ডেল যদি এই লেভেলের নিচে দিত না ক্লোজ, তাহলে আর মোর হতে শিওর শট, তখন তো 90%, এখন তো 80%, বাট তখন আরও পার্সেন্ট আরও যাতে বাড়ে। ঠিক আছে, এই হলো অবস্থা। ঠিক আছে, তারপরে এবার এই ডাটা রেঞ্জ আপনারা এই লেভেল ড্র করে ক্যান সাইকোলজির দিকে এগুলো ট্রেড করলে এনাফ। ঠিক আছে, বাট বাইনারিতে এত কিছু লাগে। ঠিক আছে, বাইনারিতে জাস্ট এই আপনার 10 লাইন, হরিজন্টাল লাইন, এই গান বক্স, এই ডাটা এগুলো দিয়ে চলে। ঠিক আছে, এত বেশি লাগে না কিছু, বাট আপনাদের যখন পড়াইছে তখন অনেক কিছু লাগে। ঠিক আছে, সো বাইনারিতে আপনি ইজিতে ট্রেড করেন তাহলে সুবিধা। বাইনারিতে আমার সোশ্যাল আপনার ইমোশন কন্ট্রোল আর মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো দেখেন আমাদের এন্ট্রিটা খারাপ হচ্ছে, তো লস করছে। সো আমাদের এন্ট্রির জন্য লস। ঠিক আছে, আমরা একটা এমপিএস করি, যেহেতু এখানে একটা গ্যাপ গেছে, গ্যাপটা ফিল করার জন্য মার্কেটটা ডাউন আসতে পারে। যদিও এটা আমি উইন করছি, বাট কথা বলতে বলতে এন্ট্রি হয়েছে লেট, এই জন্য লস করছি আর কি। বাট আমরা আবার এমপিএস করলাম, কারণ আমার এখানে যতটুকু মতো এখানে দেখেন এই যে লেভেলটা না, এই যে একতলায় লেভেলের উপরে কোনো ব্রেক করতে পারে না, উপরে কোনো টাচ যেতে পারে না, তার মানে এখানে বায়ার এখানে অলমোস্ট ডাই।
যদি বাইরে থাকতো অবশ্যই, তাহলে অবশ্যই উপরে গিয়ে টাচ করে মার্কেট ডাউন আসতো, মানে এখানে বাইরে এত স্ট্রং না, এটা একটা পয়েন্ট। সেকেন্ড হলো এই যে গ্যাপটা না, ওটিসি মার্কেটের গ্যাপগুলো খুব ভালো ফিল আপ করে, ঠিক আছে, যার কারণে এখানে একটা রিটার্ন অবশ্যই হবে, ঠিক আছে। সেই অ্যাপ আপনারা এই অ্যাপে ট্রিট করতে পারেন ভাই, খুব সহজ ট্রিট করবেন, খুব সহজ বিষয়গুলো, ঠিক আছে। বাইনারিতে নলেজটা এত বেশি লাগে না, আমি আবার বলতেছি, আপনারা জাস্ট লাগবে ইনভেস্টর কন্ট্রোল আর মানি ম্যানেজমেন্ট, এটা হলে আপনারা এনাফ, ঠিক আছে। নলেজ মোটামুটি হলে চলে। আর আমি আপনাদেরকে একবার যেটা সবচেয়ে সিম্পল, আমি আপনাদের সেই অ্যাপে টেট শিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এই অ্যাপে টেট করতে পারেন, ঠিক আছে। দেখুন এখানে লেভেল ড্র করছিলাম, দেখেন এই যে লেভেলটা 0.5 ব্রেক করছে, ব্রেক করার পরে দেখেন গ্রিন ক্যান্ডেল, পর আবার রেড, ঠিক আছে। আমরা আবার দেখি আমাদের 0.5 লেভেল ড্র করে সব একই কালারের, আমরা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে সবগুলো সেম কালার, রেড ক্যান্ডেল রেড, ঠিক আছে। যদি এটাকে স্ট্রংলি ব্রেক করে, তো আমরা এখানে সেম পিছনের ডাউন ট্রেড নিব, কারণ মার্কেট অলমোস্ট মার্কেট হাফ, এই যে ওয়েভটা না, ওয়েভটা হাফটা কমপ্লিট করছে, মার্কেট এখন হয়তো ডাউনে আসি, কোথায় 0.601 থেকে রিভার্সাল করবো, অথবা এখান থেকে রিভার্সাল করে মার্কেটটা আবারও উপরে যাবো, ঠিক আছে। সো মার্কেট মুড ভাই এভাবে চলে, ঠিক আছে, মার্কেট মুড এভাবে চলে। ওটিসি রিয়েল মোটামুটি সেম, বাট ওটিসি হয়তো সময় গ্যাপ গ্যারান্টি লস করে দেয়, এটা সমস্যা আর কি। অনেক সময় ইচ্ছা করে লস করে দেয়, এটাই আর কি সমস্যা আর কি, বাট অনেক সময় ধৈর্য করে দেয়, ওটিসি সমস্যা। বাট ওটিসি মোটামুটি ফাইন্যান্সিয়াল কাজ করে ভাই। দেখেন অনেক সময় দেখা গেল আপনার রিয়েল মার্কেট অনেক সময় অনেক ঝামেলা করে, রিয়েল মার্কেট ঝামেলা করে কি অপারেটরি, আর ওটিসি ঝামেলা করে কি ব্রোকারে। তো সব দুই জায়গাতেই ম্যানিপুলেট হয়, ঠিক আছে, ম্যানিপুলেট হয় সব জায়গাতে হয়, বাট ওটিসি হয়তো একটু বেশি হয় আর কি। বাট আপনারা যখন রিয়েল মার্কেট দিবেন জাস্ট দেখবেন নিউজ আছে কিনা, নিউজ না থাকলে আপনারা রিয়েল মার্কেটে যখন ভালো ভালো ক্যান্ডেল থাকে, যখন হেলদি ক্যান্ডেল থাকে, তো আপনারা সেখানে ট্রেড দিতে পারেন, ঠিক আছে, এইভাবে ট্রেড করতে পারেন, সমস্যা নেই। সো দেখি যদি যখন লস যদি হয়, আমরা এখানে ক্যানাডা আমরা এখানে এটা মেজারমেন্ট করবো, ঠিক আছে। যদি নিচে ক্লোজ দেয় তাহলে আমরা নিশ্চিত থাকবো এটা ডাউনে আসবো, আর যদি রেট হয় তাহলে কিছু করে না, এটা রেট হওয়ার কথা। বা যেহেতু ওডিসা মার্কেট একটা ইউজ দিতে পারে, সো আমরা পরেরটা অ্যামরেজ ইউজ করবো ডাবল অ্যামাউন্টে। ওকে ওকে, একটা ইউরো দিয়ে দিছে। সো অনেক সময় এখানে মাথা রাখবে আপনারা যারা ট্রেডিং নেবে, অনেক সময় হয় কি এই গ্যাপটাও মার্কেটটা ফিল আপ করার জন্য আরেকটা গিভিং হয়। আপনারা চেষ্টা করবেন আপনারা একটু লেটে নেওয়ার জন্য, ঠিক আছে, একটু লেটে নিয়ে নেবেন, তাহলে আপনার অ্যাকুরেসি আর ভালো হবে, ঠিক আছে। অনেক সময় গ্যাপগুলো ফিল আপ করে মার্কেটে, অসুবিধা ফ্যাক ব্রেকআউট, এই জন্য আপনারা এটা বুঝে লেট দিলে প্র্যাকটিস করলে আপনারা এগুলো বুঝবেন, এবং মনে করেন যে একটু যদি লেটে নেন, তাহলে আপনাদের এন্ট্রিগুলো এবং উইনিং আরও খুব ভালো হবে, ঠিক আছে। সো এই অ্যাপটা আমার অ্যাকুরেসি খুব ভালো থাকবে, ঠিক আছে ভাই, খুব ভালো অ্যাকুরেসি পাবেন। আর দেখেন আমি কিন্তু করছি হাই যে পার্সেন্টেজটা 93%, সেটা কিন্তু অনেক বড় থাকে, সবাই জানেন, আমি সেখানে ট্রেড নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে হয়তো একটু ইউরো বেশি দিব ওটিসি মার্কেটে, বাট দেখি এই যে বলছিলাম এখানে 1 ইউরো দিতে পারে, এখানে সময় গ্যাপগুলো ফিল আপ করে এবং ফ্যাক ব্রেকআউট দেয়। দেখেন গ্যাপটা ফিল আপ করছে, লাস্ট সেকেন্ডে লস করা দিয়েছে, ঠিক আছে। বাট আমরা এখানে সেম ডাউনটা নেব, দুই লজিকই। এক হলো কি মার্কেটে যেহেতু 93%, মার্কেটে ইউরো কেন দেবে বেশি, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড লজিক দেখেন আমরা যে লেভেলটা 0.5 লেভেলটা, ওই লেভেলের নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিছে, সো এখানে বেশিরভাগ চান্স এখানে আপনার রেট হওয়ার চান্স বেশি, ঠিক আছে। সো দেখি মার্কেট কী করে। দেখুন আমি ব্যালেন্স গ্রো করছি 1200 টাকা থেকে, যখন ব্যালেন্সটা 1200 নাই, যখন আমি করেছি ডাবল অ্যামাউন্টে, আপনাদের যখন ব্যালেন্স থাকে 1200 টাকা ব্যালেন্স থাকে, তখন 100, 150, 350 যাবে, আপনারা ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে। তখন ব্যালেন্সটা আমি গ্রো করছি, আমি রিক্সা একটু টিম দিয়েছি বড়, ঠিক আছে। সো আপনারা এবার ট্রেড করবেন, তাহলে খুব ভালো হয়। আর আপনারা অবশ্যই যারা ব্যালেন্স করবেন আপনারা ছোটো অ্যামাউন্ট থেকে গ্রো করেন বা ডেমোতে প্র্যাকটিস করেন, তাহলে আমাদের আরও ভালো হয়, ঠিক আছে। তো এটা আমরা উইন। ওকে, সো আমরা আরও দেখি। ওকে, সো আপনারা ভাই এইভাবে ট্রেড নেন ভাই, বাইনারিতে এর চেয়ে সহজ কোনো উপায় নেই, ঠিক আছে। আপনারা হয়তো এখন বুঝেন না, বুঝবেন আপনারা ভাই, অন্য কী করলেও দেখা বেশি না,
আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা মনে করেন যে এই স্টাইল ভালো লাগে সেই স্টাইল ট্রেড করুন। কিন্তু আমার কাছে এটা ভালো লাগতেছে, যার কারণে আমি এখানে এভাবে ট্রেড দিচ্ছি, ঠিক আছে। সো এটা যেটা গ্রিন আনো পয়টা আমার এমব্রেজ ইউজ করবো। এমব্রেজ লজিকটা কি দেখুন, এখানে এই যে রিভার 5 লেভেল নিচে করে দিচ্ছে, বাট এখানে একটা গ্রিন হয়ে দিচ্ছে। যদি গ্রিন হয় আমরা এখানে এমব্রেজ ইউজ করবো। দেখেন রেট হয়ে দিচ্ছে, দেখেন 0.25 থেকে রিভার্স থেকে মার্কেট রেট দিচ্ছে, ঠিক আছে। সো এই লেভেলগুলো অনেক স্ট্রং হয়, ঠিক আছে। তারপরে এই স্ট্রং লেভেলগুলো ট্রেডিং আপনারা খুব ভালো হয়ে গেতে পারবেন, ঠিক আছে। সো ওকে, দেখেন রেড হয়েছে, তো আমরা এখানে অ্যাভয়েড করি, কারণ আমাদের এখানে আর লাগবে না। ওকে, এখানে কোনো ইয়ে নেই। তারপরে এভাবে গান বক্স দিয়েও ডেট করতে পারেন। দেখুন আমরা হয়তো হঠাৎ লাইন ড্র করি, হঠাৎ লাইন ড্র না করে আপনি এভাবে গান বক্স ড্র করে আপনার ট্রেড দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখুন 0.5, দেখেন 0.5 এখানে টাচ কিন্তু করে নেই, টাচ না করাতে কিন্তু একটা রেড কেন হচ্ছে, এই গ্যাপটা ফিরে করার জন্য একটা রেড কেন হচ্ছে, ঠিক আছে। সো আপনার এগুলো খেয়াল রাখতে হবে, কারণ আপনারা এরকম প্র্যাকটিস করতে হবে, এগুলো বুঝবেন যে কোথায় কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিসের মেইন বিষয় ভাই, প্র্যাকটিস করলে আপনারা সব কিছু বুঝবেন। সো আমরা ওকে এখানে আমাদের ড্র করে, এখানে গান বক্স এটা ইয়ে আছে, একটা ওয়েব আছে। ওকে দেখেন এই যে লেভেলটা না, দেখেন প্রথমত হলো এটা কি দেখা যায়, টেল লাইন দেখাই, টেল লাইন এটা একটা এম প্যাটার্ন। আচ্ছা আপনাকে ডাউন, সরি ব্রেক তো করতে পারে নাই, আর আপনাকে ডাউনটা দিব, কারণ একটা গ্যাপ আছে, গ্যাপটা ফিল আপ করতে পারবো আগেরটা। আমি আপনাদের একটা বিষয় দেখাই, এই যে এটা 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 একটা এম প্যাটার্ন, এই যে এম এম ওকে, এই এমটা যখনই আমি দেখা দিচ্ছি, একটু ড্র করে দেখা দিচ্ছি হরিজন্টাল লাইন, এই যে এই এমটা না, যখনই আমরা ব্রেক করবে, ব্রেক করার পরে একটা ক্যান্ডেল সাস্টেন করবো না, পরটা শিশর থাকে, এটা শিশর হয়। বাট আমি আমার কন্টিনিউ আবার ডাউনটা দেবো, কারণ এই এমপ্যানটা না, এই এমপ্যান এখন মার্কেটটা ফিল আপ করবে, ঠিক আছে। সো আমরা আবার ডাউনটা নেব, এটার জন্য অনেক বিশাল বড় ক্যান্ডেল, বাট আমরা এখানে ডাউন ট্রেন নিব, ওকে ডাউন ট্রেন নিব, ঠিক আছে। কারণ মার্কেট হলো কি, মার্কেটে এই এমপ্যানটা ফিল আপ করে মার্কেটটা হয়তো এইদিকে ব্রেক করবে, আদারওয়াইজ উপর দিয়ে চলে যাবো। আর আপনি যখন গান বক্স ইউজ করেন, আপনার আগে জিনিস বুঝতে পারবেন, এই যে লেভেলগুলো না, মায়ের লেভেলগুলো হয়তো মায়ের লেভেলগুলো হয়তো এখানে আসি, দেখা দিই হয়তো এখানে হয়তো এখান থেকে উপর দিকে চলে যেতে পারে, অথবা এই আবার ডাউনে যেতে পারে, ঠিক আছে। সো মার্কেটে এই ব্যাপার ইয়েগুলো কাজ করে, ঠিক আছে। সো আমরা দেখি এই ক্যানেলটা কতটুকু এটা ব্রেক করে, ঠিক আছে। আমরা ক্যানেলগুলো মেজারমেন্ট করবো মার্কেটটা কতটুকু কাভার করে, ঠিক আছে। কারণ দেখেন একটা ক্যানেল, এটা কিন্তু লেভেল, আমরা দেখছি পুরো মার্কেট, এটা হয়তো কি 1 ঘন্টার একটা চার্ট, একটা ক্যান্ডেল। সো সেম এটাও একটা ওরকমভাবেই সকল একটা ক্যান্ডেল, ঠিক আছে। তো আমরা এইভাবে আবারও ক্যান্ডেলটাই হবে, যেমন গান বক্স ইউজ করি, তারপরে এখানে এটা ইউজ করতে পারি, সেভাবে ম্যানেজমেন্ট করে, ঠিক আছে। তো দেখেন এর নিচে বাট গ্যাপ আপ দিচ্ছে, একটু রিস্কি হলো, গ্যাপ আপ দেওয়াতে রিস্ক হচ্ছে, বাট ওভারঅল ডাউন টেন মার্কেট আসার কথা, ঠিক আছে। কারণ দেখেন এখানে মার্কেটটা গ্যাপ আপ করছে, এই জন্য রিস্কি মনে হচ্ছে আমার কাছে। কারণ গ্যাপ আপ করলে ওল্ড মার্কেটগুলো আপনার যেই ট্রেন সেটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তো আমরা দেখি এখানে কী করে মার্কেট, ঠিক আছে। বাট এখানে ওভারঅল কিন্তু একটা রেড কেন হওয়ার কথা, বাট যেহেতু এখানে গ্যাপ আপ করছে, সো মার্কেটটা এখন ট্রেন চেঞ্জ করতে পারে, কারণ ওডিসিগুলো ট্রেন চেঞ্জ করে গ্যাপ আপ দিয়ে, ঠিক আছে। বাট এটা একটা কিন্তু রেড কেন হওয়ার কথা ছিল, বাট গ্যাপ আপ দিয়েই একটু আমাদের টেনশন বাড়াই দিল আর কি। বাট সমস্যা নেই, দেখি এটা কোথায় ক্লোজ দেয়, আমার 0.5 লেভেল হলো এই জায়গাতে, এই জায়গায় লেভেলটার দিকে, এই লেভেলটা এখানে। সো মার্কেট দেখেন এই খুব ভালো শেয়ার আছে, তো আমরা সেম ডাউন ট্রেন্ড নেব, দেখেন এখানে লজিক দেখাই দিছি। সো দেখেন মার্কেট অলমোস্ট যে ফুল পার্টটা না, প্রায় অর্ধেকের বেশি আপনার সেলার পয়েন্ট দেখেন, মানে আপনার ক্যান্ডেল ছিল এতটুকু, বাট প্রায় দেখেন 60% কিন্তু সেলারের ছিল প্রেশার, বাকিটুকু ছিল আপনার কি বাইরের প্রেশার, ঠিক আছে। সেখানে যা চান্স এখানে সেল ক্যান্ডেল অবশ্যই হবে,
সেলার ক্যান্ডেল। বাট যদি ওটিসি ম্যানিপুলেট করে কিছু করার নাই, বাট এটা একটা রেড ক্যান্ডেল হবে 100% শিওর দিতে পারে। 100% কিছু নেই, 99% শিওর এটা রেড ক্যান্ডেল হবে। বাট যদি মার্কেট যদি ম্যানিপুলেট করে তাহলে তো কিছু করার নাই, বাট এটা শিওর একটা রেড ক্যান্ডেল হবে। দুটো লজিক, একটা এটা দিচ্ছে সমস্যা নেই, বাট একটা এটা হয়তো এটা এরকম দিয়েছে ওডিসি মার্কেট দিতে পারে, ওডিসি মার্কেট ব্রোকার দিতে পারে, বাট এই ক্যান্ডেল আশা করি একটা রেড ক্যান্ডেল দিবে। বাট দেখুন আবারও দিছে, আমরা লাস্ট টাইম ইউজ করতেছি, এই লসের আমরা আবার আমাদের যে হিসেবে সেখানে চলে যাবো। হয়তো দু চার লস তো আবার লস সমস্যা নেই, কারণ লস যাইবে, আমি আবার ব্যালেন্স গ্রো করবো, সমস্যা নেই। বাট এখানে লস দেখেন, দূরে দেখেন অলমোস্ট মার্কেট এই যে না, এই মার্কেটটা ফিল আপ করবো, এইটা এক লজিক। সো ওটিসি আর কী করছে, এখানে গ্যাপ আপ দিয়ে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করছে, ঠিক আছে, ট্রেন্ড চেঞ্জ করছে। বাট দেখেন এখানে রাখে গেছে, এই যে ক্যান্ডেল হচ্ছে না, এই ক্যান্ডেল দেখেন ক্যান্ডেলের যে 60% কিন্তু ছিল সেলারের প্রেশার, বাকিটা ছিল কিন্তু আবার বাইরের প্রেশার, ঠিক আছে। তাহলে বুঝতে হবে কি এখানে সেলার স্ট্রং আছে। বাট ওটিসি কী করছে, ওটিসি আরেকটি ইউজ দিছে, আরেকটি ইউজ দিয়া মনে করেন যে এখানে এটা দিছে ক্যান্ডেল। এখন দেখি এটা কী করে, ঠিক আছে। হ্যাঁ ওকে, দেখেন ওটিসি যেটা বললাম না, আমি ডাউন ট্রেড নিয়ে নিই, আজকে রিস্ক একটু বেশি হয়ে গেছে আমার। কারণ দেখেন এখানে ওটিসি যেটা বলছিলাম, ওটিসি এইভাবে গ্যাপ আপ দিয়ে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে দেয়, এইভাবে আপনার এই ইয়েগুলো দিয়ে ট্রেন্ড চেঞ্জ করে দেয়, ঠিক আছে। সো এগুলো ওটিসির সমস্যা আর কি। সো আপনি যখন দেখবেন গ্যাপ আপ দিব, আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন, তাহলেই আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। কারণ ওটিসি এভাবে ম্যানিপুলেট করে। দেখেন আমাদের যদি আমাদের ওভারঅল প্রফিট আছে, ওটা আমাদের আজকের জন্য লস আর কি। দেখেন অনেক লসগুলো 100, 200, 200, 1, 2, 3, তিনটা 200, 100, 300, 300 আর 1500, 1800 টাকার লস ছিল। 1800 লস থেকে আনা হয়েছিল এখানে 900। ওকে, দেখেন লস আছে, ভালো লস আছে। সো আমরা কী করবো, আমরা এখানে ভালো অ্যামাউন্টে ট্রেড করবো, যাতে আমাদের লসটা রিকভারি হয়, ঠিক আছে। যেহেতু ওটিসি লস করছে, বাট আমরা 300 করে ট্রেড করবো, তাহলে আমাদের যে লসটা সেটা আমরা যেন তুলতে পারি। দেখেন ওটিসিতে এরকম হয়, দেখেন মার্কেটটা বিহেভিয়ার, এই যেটা বলছিলাম যে আপনারা এই মার্কেটটা ওখানে এই ব্যাপার, এই গ্যাপ আপ দিয়ে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করা, ঠিক আছে, যেটা বলছিলাম। বাট ট্রেন্ড চেঞ্জ করে দিচ্ছে, হয়তো অনেকেই আমরা এখানে একটা আপডেট দেব, বাট ওইগুলো 1.5 মিনিটের লজিক কি দেখেন, আমাদের 0.5 লেভেলটা ব্রেক করছে, সেখানে আমরা এখানে আপডেট নিচ্ছে, ঠিক আছে। বাট ওভারঅল এই লেভেলটা টাচ করছে কিনা দেখি, টাচ করে সমস্যা, টাচ করলে টাচ তো করে নাই। ওকে, সো এটা একটা রেড গেনিং হবে, বাট আমাদের তো এটা এমনিতেই সো আমাদের এটা এমডেজি এমনি হবে। ওকে, সো আমরা এখানে আরেকটা ট্রেড নিই অ্যাজ এনপিজি, যদি আমাদের এখানে ক্যান্ডেল চলতেছে, আর আমরা এখানে একটা এমডেজি ইউজ করতেছি, আর একটা নিয়ে নিই, ঠিক আছে। সো আমরা ডাবল অ্যামাউন্ট নিয়ে এলাম। লজিক দুইটা, 11 লজিকগুলো দেখেন 0.5 লেভেলের উপরে মার্কেটটা ক্লোজ দিছে, এই একটা লজিক। আর একটা হলো একটা ইরোর ক্যান্ডেল, ঠিক আছে। যেহেতু আমাদের 0.5 লেভেলে ব্রেক করছে, সো মার্কেট অবশ্যই একটা ক্যান্ডেল হবে, ঠিক আছে। সো দেখি মার্কেট কী করে। আমাদের এখন একদম ব্যালেন্স 0 হয় নাই, যদি 0 কিছু করার নাই, কারণ প্রত্যেক দিন তো আর প্রফিট হবে না। বাট আমি দেখেন ব্যালেন্স খুব কম ব্যালেন্স অপকর্ম গ্রো করতেছি, ঠিক আছে, খুব কম ব্যালেন্স দিয়েই গ্রো করতেছি। সো এটা অবশ্যই গেইন গেলে হওয়ার কথা, এটা তো যেতে পারে, যদি এটা অনেক উপরে পড়ছে। বাট ওভারঅল দেখি মার্কেট এটা এতটুকু দেব, যা গ্যাপ আপ কর। সো ওটা আমাদের লস করছে, সো দেখি কোনো সমস্যা নেই। এখানে দেখেন মার্কেটটা ওভারঅল ওকে, আমরা এখানে ডাউনটা নিতে পারি, ঠিক ডাউনটা যেটা দেখেন, এটা লেভেল দেখেন,
এটা মোটামুটি একটা স্ট্রং লেভেল। দেখেন এখানে মোটামুটি অনেকগুলো লেভেল আছে, এই যে লেভেলগুলো দেখেন, এই যে লেভেলটা এখানে করছে, এখানে আছে, এবং এখানে একটা স্ট্রং লেভেল। কারণ আবার দেখেন কি এই যে রেড ক্যান্ডেল একটা স্ট্রং রেড ক্যান্ডেল, এখানে হালকা একটা ইউরোকান দিছে গ্রিন ক্যান্ডেল। সো মার্কেট ওভারঅল মার্কেটের টার্গেট এই লেভেল, অত এই লেভেল, অত এই লেভেল, ঠিক আছে। সো দেখি আমাদের এবার আমাদের যে লস আছে রিকভার করতে হবে। তারপরে এবার লসগুলো রিকভার করতে পারেন, কারণ আমি দেখুন আমার প্রফিট থেকে আমি নিয়েছি ফিক্স। কারণ আমার ব্যালেন্স কিন্তু ছিল কম, আমার ব্যালেন্স ছিল কিন্তু 1000 টাকা, 1200 টাকা ছিল, 10,000 ছিল। আমি সেখানে কিন্তু গ্রো করতেছি, আমার ব্যালেন্স কিন্তু কম, তার কিন্তু রিস্ক নিতেই পারি, ঠিক আছে। সো আপনি যদি কম কম ব্যালেন্সে রিস্ক নেন, তাহলে আমাদের ওরকম আর ইমোশন কাজ করবো না, তাহলে এটা খেতে সুবিধা হবে, ঠিক আছে। দেখেন এখানে আমি একটা আপডেট নিব। আপনার লজে দেখেন এখানে মার্কেট ওভারঅল কিন্তু চাইছে কি এই যে এই রেড ক্যান্ডেলের যে মুভমেন্ট ছিল, এটা চাইছে কি এখানে আপনার স্ট্রংলি ডাউন যেতে। বাট দেখেন এখানে ইনকাপ করছে একটা গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ করছে, সমস্যা নেই। বা দেখেন পরবার সেলিং স্ট্রং না, সেলিং স্ট্রং দেখে নেই, সেলিং কিন্তু ছিল দুর্বল। এটা হাফ, এই যে মার্কেটে হাফ ক্যান্ডেল না, সেটা কিন্তু ব্রেক করতে পারেনি, তার বুঝতে হবে এখানে সেলারটা এতটা স্ট্রং না, ঠিক আছে। দেখেন হাফ কোনো ব্রেক করতে পারে নাই। আমরা এখানে অ্যাভারেজ করছি, এটা ইউরো ক্যান্ডেল দেয়, এটা অবশ্যই ইউরো ক্যান্ডেল। ওকে দেখেন আমরা অ্যাভারেজ ইউজ করছি, কারণ দেখেন মার্কেট ওভারঅল এই যে লেভেলটা না, এই লেভেলটা, এই যে দেখি লেভেলটাকে ব্রেক করছে কিনা, এই যে এই যে এখানে লেভেলটা, এই লেভেলটাকে এখনো ব্রেক করতে পারে না মার্কেট। দেখেন দেখতে পাচ্ছি না দেখার জন্য। সো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে। কারণ মার্কেটের চাইছিল কি এই যে রেড ক্যান্ডেল, এটা চাইছিল কি স্ট্রংলি ডাউন হতে পারে, জন্য এত বেশি স্ট্রং হতো, তাহলে এই রেড ক্যান্ডেলকে এক ক্যান্ডেল দিয়েই কাভার করতে পারে, দেখেন 2 ক্যান্ডেল দিয়ে ইনকাপ করছে। সো এটা একটা এরকম হতে পারে। তো আমরা নেক্সট এমপ্লজি আর একটা ইউজ করবো 500 ঠিক আছে। সো এটা আমাদের লাস্টের হবে। ওকে 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 ওটুসি মার্কেট দেখেন সিদার দেখেন ওটিসি দেখেন মার্কেটে যে অল্প যে টার্গেট ফিল আপ করছে, কারণ মার্কেট টার্গেট ছিল এই পর্যন্ত, মানে এইখান থেকে আসছে। দেখেন মার্কেট ওটিসি মার্কেট কী বলবো, তাহলে ওটিসি মার্কেট ভালো না অবস্থা। সো এটা হবে লাস্টের হবে, আমরা টেট ইউজ করবো না, কারণ দেখেন ওটিসি মার্কেট প্রচুর করতেছে ভলাটাইল। সো আমরা এখানে টেট অ্যাভয়েড করা উত্তম হবে, কারণ অতিরিক্ত রিস্কটা ভালো না, ঠিক আছে। আমরা লস করতেছি অলমোস্ট 900 টাকা, আমরা পাইছি কত 830 টাকা, তারপরে আমাদের লস, ঠিক আছে। বাট কিছু করার নেই, এতে ওর ডাউনের প্রেশার। সো আমরা এটাকে মাপতে পারি, দেখি এটা কতটুকু কাভার করে, আবার কীভাবে কাভার করে, ঠিক আছে। যেটা হাফ নিচে, তাহলে আমরা এখানে একটা ডাউনকে দেবো 200 টাকা, কারণ আমাদের লসটা যেন কাভার হয়। ওকে ওকে ডাউন, ওহো, কারণ দেখা যায় কি আমি বললাম মার্কেটে গ্যাপগুলো ফিল আপ করে, এই মার্কেটটা ফিল আপ করার জন্য মার্কেটে তো আটটা গেমিং হতে পারে। যদি এক্সাক্ট লেভেল হয় না, তাহলে এমন শিওর থাকে এটা রেড ক্যান্ডেল, যেহেতু এখানে গ্যাপ থাকে, গ্যাপটা আসলে মার্কেটটা ফিল আপ করে, ঠিক আছে। এটাই রিস্ক আর কি, কোনো সমস্যা নেই। সো এইটা হবে আমাদের লাস্ট ওয়ান, দেন আমরা এখানে স্টপ করে দেবো, কারণ আমার বলতে আমাদের ব্যালেন্সটা 25 টাকা সেটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। সো অলমোস্ট 2 দিনে ব্যালেন্স ডাবল রেট করছে ডিপোজিট, এবং আমি এই 1000 থেকে 200 টাকা করছিলাম, ঠিক আছে। সো আপনি এভাবে করতে পারেন, তাহলে ট্রেড খুব সুবিধা হবে। ব্যালেন্স খুব কম দিয়েই ট্রেড করবেন, তাহলে আপনাদের ইমিশনটা কাজ করবে কম, ঠিক আছে। এবং ব্যালেন্স কম দিয়ে ট্রেড করতে পারবেন, ইমিশনটা কাজ করবে কম। সো এভাবে ট্রেড করতে পারেন, ঠিক আছে। সো আজকে এটাই লাস্ট ট্রেড, আর ট্রেড দিব না। ওভারঅল দেখেন আমাদের এই আজকে হিস্টোরি, আজকে ওডিসিমার অবস্থা ভালো না, যার কারণে অনেকটা লস গেছে। বাট দেখেন আমরা মানে মেহনত করে আমাদের কিন্তু প্রফিট হয়েছে, ঠিক আছে। সো আমরা এবার মানে ফলো করবেন, তাহলেই এনাফ, ঠিক আছে। সো সবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ টেক কেয়ার, আসসালামু আলাইকুম।